আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা যাকেই বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন দুশমনেরা বোঝে না ঈমানদার গণ জুলুস করো না আশিক ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি হে বিশ্বাসী ইমানদার বান্দারা আমি আল্লাহরে পাওয়ার জন্যই কঠিনতর থেকে কঠিনতর চেষ্টা করো তাহলে আমার মোলাকাত হতে পারে এখানে না হোক জান্নাতে মোলাকাত হয়ে যাবে এই আয়াতে কারিমা ব্যাখ্যায় দেখেন যে আল্লাহ তাআলার মোলাকাত বান্দার সাথে আল্লাহর জান্নাতের মধ্যে হয়ে যাবে আল্লাহু আকবার কাবীরা এই ওয়াজ যদি আমি করতে বলি ফজর হয়ে যাবে ওয়াজ শেষ হবে না আল্লাহ পাওয়ার জ্ঞান আল্লাহ আমার ভিতরে এতটুকু দিয়েছে বলতে থাকি শুনবেন কথা হয় না শুনবেন আমি তো রাসূলের শানে আলোচনা করব কখন ভাই আমার বন্ধুরা আমার এমন মার দিল এমন পিটানি দিল শেষ পর্যন্ত হযরতে জুন্নুন বিসরি ডাক দিয়া বলে ইয়া গাউসুল্লাহ আগসনি হে আমার রব আমাকে সাহায্য করো আর আমি যে চোর না ওরা কিছু না জানলেও তুমি তো জানো আল্লাহ তুমি তো সব জানো আল্লাহ রাব্বুল আলামিন এইবারের জন্য তার মাহবুব বান্দাকে কবুল করার জন্য আল্লাহ ব্যবস্থা করলেন কিভাবে তারে বাঁচানো যায় তখন নদীর মাছগুলি এক একটা করে মুক্তা নিয়া ওইভাবে সবাই সামনে হাজির হয়ে গেছে নদীর মাছ এসে গেছে উনি যে যখন বললেন চিৎকার দিয়া আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আর তুমি তো জানো তুমি তো সব জানো আল্লাহর ওলিদের বেশি কথা বলতে হয় না যে তুমি তো সব জানো আকাশের দিকে তাকাইলেন তুমি তো সব জানো আল্লাহ আর যদি ওই সময় তিনি অভিশাপ দিতেন তাহলে বিপদ আছিল খালি বললেন আল্লাহ তুমি তো সব জানো কথা কয় না আর আল্লাহরে বলা লাগে আকাশে চাইছে কাম হয়ে গেছে আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের এই এলাকায় পাশেই কোথায় জানি আসছিল ওয়াজ করলো সকালবেলা আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে মাইকটা দিল এই জামতলা আপনারা জানেন না আল্লাহ বাপ আলহাজ হযরত মাওলানা আলাউদ্দিন বিন নুরি পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাকে 2009 সালের দিকে যেই কষ্টটা তাকে দিল এই ওহাবি খবিশেরা কওমি জানোয়ারেরা এই বুইরা মানুষটারে ধইরা ধাক্কা মেরে ব্রিজের উপর দিয়ে ফেলাই দিছে আমার জানা মতো এটা যে কত কষ্ট পেয়েছেন এই জানোয়ারেরা তার ব্যাগে টাকা পয়সা যা ছিল সব লুট করে নিয়ে গেল আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি শুধু আকাশের দিকে তাকাইলেন আর কোনো অভিযোগ করেন নাই এখান থেকে তিনি আসলেন শেষে যাইয়া তিনি প্যারালাইসিস হয়ে গেল সেই প্যারালাইসিস হওয়ার পরে আব্বা হুজুরকে নিয়ে আমরা কত দৌড়াদৌড়ি করলাম হাসপাতালে রোগী তো রোগ তো ভালো হচ্ছে না একদিন ডাক্তার বলে বাবা আমার রোগ ভালো হবে না আমার রোগ ভালো করতে হইলে যিনি রোগ দিয়েছে আমি তার সঙ্গে একটু কথা বলি এই কথা বলে আমাদের বাড়ির ভিতরে একটা ওয়াল সেট একটা ঘর আছে 3 সেট উপরে চতুর্দিকে ওয়াল এই ঘরের মধ্যে ঢুকলেন দরজা বন্ধ করে দিলেন সারা রাতের মধ্যে দরজা খোলে নেই আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সারাটা রাতের মধ্যে দরজা খোলে নেই এই মুখ এরকম হয়ে গেছিল পাও হাত হয়ে গেছিল অচল হয়ে গেছিল লাঠি দিয়া অনেকদিন চলাফেরা করেছে প্যারালাইসিসের মতো রাত্রিবেলা সন্ধ্যার পরে ঘরের মধ্যে ঢুকতে গিয়ে ডাক্তার বলে যিনি রোগ দিয়েছে আমি তার সঙ্গে একটু কথা বলি দেখি তিনি আমাকে কি করেন
যদি তরিকাতের খেদমত করাই তাহলে আমাকে সুস্থ করে দেবেন, আর তা না হয় আর কিছু নাই, করার কিছু নাই। এই কথা বলেছে, ভিতরে ঢুকে গেল। সারা রাত খবর নাই, সকালবেলা বাইরেছে, অজু করব, সম্পূর্ণ সুস্থ। আল্লাহু আকবার। এই হলো আল্লাহর ওলি। আর ওই যে আকাশের দিকে চাইছে, আজকে তার ফলাফল। আজকে থেকে 2010 সালে আমি এলাকায় আসছিলাম। আপনাদের এই এলাকায় যে বড় বদমাইশ ইতর মানুষরূপী শয়তান একজন মুরব্বীর গায়ে হাত তুলেছে, ধাক্কা মেরেছে, আজকে তার অবস্থা কি শুনলাম, আজকেও কয়েকজন আমাকে বললো, ওই ভাই শুনছে, শুনতে ওই ভাইটা শুনছে। হ্যাঁ, আরো কয়েকজন এসে বলে গেল যে আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সাথে সে বেয়াদবি করেছে। এই এলাকার মধ্যে তার একটা সম্মান ছিল, একজন মাদ্রাসার একজন ভালো একজন কি ছিলেন, মুহতামিম ছিলেন, এবং ভালো একটা পজিশন ছিল। আল্লাহর গজব ওলিদের নজরে আর কপালটা এমন ভাবে পড়ছে, সব শেষ। দেশও ছাড়ছে, বাড়িও ছাড়ছে, পোলাপানোরে ছাড়ছে, ওর উপর আল্লাহর লানত পড়ে গেছে। আল্লাহর ওলিদের চোখের মধ্যে সেইটা আছে না নাই, পাওয়ার আছে না নাই? ভাইরা আমার, এটা বাস্তব প্রমাণ। আপনাদের দেশের কথা, আপনাদের দেশের মানুষ আমাকে বলল, আজকে এত বছর পর আমি এই কথাটা উড়াইলাম। আল্লাহর ওলিদের সাথে ওই যে আমার ভাই কথা বলতেছে, ওই যে এখানে অনেকেই দেখছেন না আপনারা, এই বেয়াদবের বিচার আল্লাহ করছে না? আমার আর বিচারের দরকার নাই। ওই যে ভাইরা বলে হ্যাঁ করছে, আমার আর দরকার নাই ভাই, বিচার হয়ে গেছে। আমরা কি বলবো? 2010 সালে আমি যখন আসছিলাম, যে আমার বাবারে তুই এত কিছু করলি, তোর যদি হিম্মত থাকে তাহলে আমি জোয়ান, আমার সাথে বেয়াদব আসে নাই। আমার ছোট ভাইও বলছে আসে নাই। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে এরকমই হয়। কারণ এই যুগটা তো নবীদের যুগ না, ঠিক কিনা? এই যুগটা হলো বেলায়েতের যুগ। বেলায়েতের যুগের মধ্যেই আল্লাহর ওলিদের আগমন। লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা এই জমিনে সারা পৃথিবীর মধ্যে বিরাজমান। বেয়াদবি করবি, কপাল পুড়িয়া যাবো, ঠিক কিনা? জোরে কর। আর যদি আদমের সাথে সামনে বসবি, তাহলে সুনজরে দোয়া দিয়া দিলে তোর কপাল খুলে যাবে, ঠিক না ব্যক্তি? আদার ও তকদির বদলতি হায় ওলিও কি নজর নাই। আল্লাহর ওলিদের সুনজরে হাজার তকদির বদলাইয়া যায়, ঠিক কিনা? ইসলামকে টিকিয়ে রেখেছে আল্লাহর ওলিরা। আজকে তার কপাল পড়েছে, আমার বাবার সাথে বেয়াদবি করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে জুন্নুন মিসরি আল্লাহর কাছে কিচ্ছু বলতে হয় নাই, খালি কয়েকবার তাকাইছে। কিন্তু কিতাবের মধ্যে আসে জুন্নুন মিসরি ডাকতে কয়, আল্লাহ আমারে সাহায্য করো, আল্লাহ আমারে সাহায্য করো। আর আমি কি করেছি না করেছি তুমি আল্লাহ ভালো জানো। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তরে, তার বন্ধুরে বাঁচাবার জন্য এইখানে তার দোস্তকে চোর মুক্ত করার জন্য, চুরি করে নাই তারপরও চোর বলে তারে দোষী বানাইলো। এখান থেকে মুক্ত করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা বিশেষ পন্থায় তার বন্ধুরে বাঁচাইয়া দিলেন। অমনি চতুর্দিক থেকে নদীর মাছগুলি একটা একটা করে মুক্তা নিয়ে হাজির হয়ে যায়। একটা মুক্তা এখান থেকে উঠাইয়া, যার কার এটা কার হারাইছে এটা নেও, এই কথা বলতেই সবাই জুন্নুন মিসরির পায়ে ধরলেন, ক্ষমা চাইলেন, মাপ চাইলেন। এই হলো আল্লাহর ওলিদের খেলা। এই জন্য একবার বলছে, কেউ বুঝে না পীর মুর্শিদের খেলা। আহারে, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। আরে আসলে তো বুঝতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, সাবধান, আলা মানে সাবধান, আমার ওলিদের সাথে বেয়াদবি কইরো না। আল্লাহ ধমকি মারলেন, এটা হরফে তানবিহ। আল্লাহ ধমক দিয়া বলতেছে, আমার ওলিদের সাথে বেয়াদবি করো না, সাবধান, ডেঞ্জারাস। আমার ওলির সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ নিজে জিহাদ ঘোষণা করি, বুখারীর হাদিস।
এ আমার ভাইরা, আল্লাহ তাআলা ডাকতে বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে আমার ওলিরা ভয় পায় না, তারা চিন্তিত নয়, দুনিয়ায়ও না আখেরাতেও ভয় পায় না। সুবহানাল্লাহ করবেন না? আপনারা একটু জোরে সরে রাসূলের শানে দুরূদ শরীফ পড়েন। আমি আপনাদের বলবো, বন্ধু বানাইবেন কয়জন রে? বলতে পারেন? এই আয়াতটা বলেই আমি শানে রিসালাতের দিকে আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ। বন্ধুত্ব করবেন 3 জনের সাথে। কয়জনের সাথে? জনে বলেন, বন্ধুত্ব কয়জনের সাথে? 3 জনের সাথে বন্ধুত্ব করবেন। তার আগে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা জোরে জোরে ওয়া আলা কেমন দুরূদ হলো বাবা? আরে আমার রাসূল বলে, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশা, যে রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ে নম্রতার সাথে, সভ্যতার সাথে, ভদ্রতার সাথে একবার দুরূদ পড়লে আল্লাহর পক্ষ থেকে তার উপরে 10 বার রহমতের বাড়ি বর্ষিত হয়। এটা বাকি নয়, এটা নগদ। আবু দাউদ শরীফের হাদিসে আসছে, যে ব্যক্তি দুরূদ শরীফ একবার পড়ে তার 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা মর্যাদা আল্লাহ বাড়াইয়ে দেয়। এই দুরূদ আস্তে না জোরে? কথা পায় না? জোরে জোরে দুরূদ শরীফ পড়েন, এই দুরূদ সোনার মদিনায় চলে যাবে। জোরে 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 হবে। আল্লাহুম্মা সাল্লি, এইবার ঠিক আছে। وعلى آل سيدنا পরেন দুরূদ আশিকানু আমার নূর নবীদের লাগিয়া, পরেন দুরূদ আশিকানু আমার নূর নবীদের লাগিয়া, মোদের এই দুরূদ শুনবেন নবীজি রওজা পাকে শুয়া। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা যারো প্রেমের পাগল, সে তো রইল মদিনায়। আমরা যারো প্রেমের পাগল, সে তো রইল মদিনায়। পাপীর জীবন ধন্য হবে নীলে একবার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে অবস্থা এখন দেশের দুনিয়ার মানুষদের যে অবস্থা, তোমরা যদি আল্লাহ ওয়ালা হতে চাও, আল্লাহর বন্ধু যদি হতে চাও, তাহলে একজন আল্লাহর ওলির দরবারে যাইতেই হবে, এছাড়া কোনো বাঁচার উপায় নাই। আল্লাহর ওলিদের সঙ্গ যদি নিতে পারো, তার সোহবতে যদি থাকতে পারো, তাহলে তিনি তোমার আল্লাহ ওয়ালা বানাইয়ে দিতে পারেন। আর চোরের বাড়িতে গেলে, চোরের সঙ্গে চললে তুমি চোর হয়ে যাইবা কয়েকদিন পরে। আর যদি একজন খারাপ মানুষের সাথে চলাফেরা করো, তাহলে তুমি খারাপ মানুষ হয়ে যাবা। আল্লাহ ওয়ালাদের সঙ্গে তুমি যখন চলাফেরা করবা, উঠা বসা করবা, তাহলে তোমাকে আল্লাহ ওয়ালা বানাইয়ে দিবেন। আর যদি আল্লাহ ওয়ালা নাও হতে পারো, কিয়ামতের দিন তোমার তার সঙ্গে হাসর নাসর হবে। ঠিক না বেঠি? আল্লাহর ওলিরা তোমারে সুপারিশ করবে কিয়ামতের দিন। যার সাথে তুমি বন্ধুত্ব করেছো, যার সাথে চলাফেরা করেছো, তিনি তাকে তোমাকে সুপারিশ করতে পারে যদি তিনি জান্নাতি হয়, আল্লাহর কাছে যদি মঞ্জুরকৃত ওলি আল্লাহ হয়। এ ভাবা, আমি বলেছিলাম 3 জন ব্যক্তির সাথে বন্ধুত্ব
যুদ্ধ করতে হবে। আল্লাহ সেই কথা সূরা মাইদার 56 নম্বর আয়াতের মধ্যে এইভাবে ঘোষণা করলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বলতেছে যারা বন্ধুত্ব রাখবে আল্লাহর সাথে, কার সাথে? দুই নম্বর হলো রাসূলের সাথে, তিন নম্বর হলো আল্লাহর ওলিদের সাথে, মুমিনদের সাথে। যারা এই তিনজনের সাথে বন্ধুত্ব রাখবে, আল্লাহর রাসূল পাওয়ার জন্য আল্লাহর ওলির কাছে যাইতে হবে। আল্লাহর রাসূলকে চিনতে হইলে আল্লাহর ওলির কাছে যাইতে হবে, ঠিক না ঠিক? তাহলে তিনজনের সাথে বন্ধুত্ব রাখা হবে। তিনজনের সাথে বন্ধুত্ব রাখিয়া যে চলবে সেই হবে বিজয়ী, সেই হবে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় ঈমানদার মুমিন বান্দা। আল্লাহর ওলির দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আসে, তুমি যার সাথে চলবা হাসর নসর তার সাথেই হবে। চোরের সাথে চলবা, চোরের সাথে হাসর নসর হবে। ইহুদি নাসারা বিজাতিদের সঙ্গে চলবা, তার সাথে তোমার হাসর নসর হইয়া জাহান্নামে যাবা। আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি তুমি চলো, তাহলে আল্লাহ ওয়ালা তোমার সঙ্গে তার সঙ্গে বন্ধুত্বের বাঁধনে তোমরা একই সঙ্গে হাসর নসর হবে। আল্লাহর ওলি জান্নাতে যাবে, তুমিও জান্নাতে যাইতে পারবা। কথা কয় না ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে টার্গেট করে হাসরের ময়দানে হাসরবাসীদেরকে বলবেন, ওয়া আমতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জান্নাতি আর জাহান্নামী আলাদা হয়ে যাও। এই আয়াতখানা যখন আমাদের হানাফি মাযহাবের ইমামের সামনে যখন পড়া হতো, তিনি আস্তে করে জমিনে সেন্সলেন্ট হয়ে যেত, হুশ থাকতো না। যখন হুশ ফিরে আসতো, তার আসহাবগণ জিজ্ঞাসা করতো, হুজুর গো আয়াতখানা পড়লে মাঝে মাঝে দেখি আপনি অস্থির হয়ে যান, শেষ হারা হয়ে যান, কারণ কি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কাসিদাতুল নুমান কিতাবের মধ্যে লেখে, আমি এই কারণে অস্থির হয়ে যাই, এই কারণে আমি সেন্স হারা হয়ে যাই, কারণ হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আমারে বলে, এ ইমাম তুমি কত বড় ইমাম হয়েছো, তুমি জান্নাতের কাতারে দাঁড়াইও না, তুমি জাহান্নামের কাতারে দাঁড়াইয়া যাও। এই চিন্তা করে আমাকে যদি আল্লাহ জাহান্নামের কাতারে দাঁড় করাইয়া দেয়, আমি ওই টেনশনেই আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জ্ঞান হারা হয়ে যাই। কেমন বড় আল্লাহ ছিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, একটু না বললেই হয় না। যিনি রাত্রিবেলা এশারের নামাজ পড়তেন, এশারের নামাজ কমপ্লিট করার পরে 2 রাকাত নামাজ পড়ার জন্য ডান পায়ের উপরে দাঁড়াইতেন। আল্লাহু আকবার, এক পায়ের উপরে দাঁড়াইলেন, দাঁড়াইয়া সূরা ফাতিহা শুরু করলেন। সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করার পরে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে লাগলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এইভাবে পড়তে পড়তে আমার ভাইরান হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 15 পারা পড়তেন, রুকু করতেন, সিজদা করতেন, আবার দাঁড়াইতেন। ডান পায়ের উপরে দাঁড়াইয়া 1 রাকাত পড়লেন, বাম পায়ের উপরে দাঁড়াইলেন, আবার সূরা ফাতিহা পড়লেন, আবার 15 পারার দিকে শুরু করলেন, একেবারে 30 পারা কোরআন খতম করে দিলেন। 2 রাকাত নামাজ এই নিয়মে পড়লেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফজরের আযান হয় তখন হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একই ওযুতে 2 রাকাত নামাজ পড়তেন, আবার 30 পারা কোরআন খতম দিতেন। এইভাবেই এই ওযু দিয়া ফজরের নামাজ পড়তেন। একই রেট তিনি এইভাবে নামাজ পড়ছেন, একদিন নয়, 2 দিন নয়, একই রেট 40 বছর। বলেন আপনি পারবেন কি?
কথা কয় না। আপনি পারবেন? পারবেন না। যারা পারে তারা পারে, যারা পারে না জীবনও পারে না। ঠিক কিনা জোরে কন, কথা কয় না। যারা পারে তারা পারে, আর যারা পারে না তারা জীবনও পারে না। কথা ঠিক কিনা? এই জন্য পারতে হবে, চেষ্টা করেন, অতদূর না পারেন অল্প করেন। এরপরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফজরের আযান হয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ শেষ, আযানও শুরু। ফজরের নামাজ একই ওযু, 40 বছর। আপনি কোন 40 বছরে কয় ওয়াক্ত নামাজ পড়ছেন আর কয় ওয়াক্ত ছাড়ছেন? এটা কোন 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে কিনা এই কথাও তো কেউ গ্যারান্টি দিতে পারবেন না। 40 বছর আবার 1 ওয়াক্ত নামাজ কামাই যায় না, এই কথা তো কেউ বলতে পারেন না। এই ছিলেন হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। চরিত্র বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তারও চরিত্র এরকম ছিল। এইভাবে সে নামাজ পড়েছে। একদিন আল্লাহ তাআলা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী রে, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। ও আব্দুল কাদের জিলানী, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ রে, তাইলে আমার সঙ্গে তুমি দেখা দিবানি? আর জবাব নাই। এটা হলো কোথায়? রুহানি হালাতে। কথা কয় না? কিসে? রুহানি হালাতে, মুরাকাবার মাধ্যমে। আর কোনো জবাব নাই। আল্লাহ ডাকতে কয়, এমন ইবাদত করলাম যে ইবাদতের কারণে আল্লাহর দর্শন পাবো না। আল্লাহ যদি আমার জান্নাত দেয়, জান্নাতের মধ্যে আল্লাহরে পাবো কি পাবো না? কোনো উত্তর পাইলাম না। আল্লাহ আমাকে জান্নাত দিবে, জান্নাতের মধ্যে যদি আমি তোমারে না পাই, এমন জান্নাত আমি আব্দুল কাদের জিলানীর দরকার নাই। আল্লাহ তুমি যদি আমারে জান্নাত না দিয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও রে আল্লাহ, আমি জাহান্নামে যাব, জাহান্নামের আগুনে জ্বলবো রে আল্লাহ। আগুনের মধ্যে তুমি জ্বালাইবা, আর মাঝে মধ্যে আমি আব্দুল কাদের জিলানীর কিনারায়, জাহান্নামের কিনারায় আইসা বলবা, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তুমি কেমন আছো? আল্লাহ রে, তখন তোমারে জাহান্নামের ভিতর থেকে তাকাইয়া তাকাইয়া দেখবো, আর তোমারে দেখার কারণে আমার জাহান্নামটা জান্নাতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই হলো আল্লাহর ওলিদের পাওয়া। আমরা তো ওলি চিনি না, যত চিনি ওলি। বাবা চিরা আমার 4 জায়গার তো খেলাফত পাইছি আমি। এই চলতি মাসে 3 তারিখে খেলাফত পাইছি, তো আর 3 জায়গায় তো পাইছি। আমার বাবাই তো দিছেই, মুরিদও আছে, মুরিদ বানাইতে চাই না, তারপর কতগুলি হইয়া গেছে গা, আরো আগের থেকে। আব্বা দুনিয়ায় নাই, চিন্তা করলাম দরবারটা তো ঠিক রাখতে হবে। মানুষেরা এসা পিড়াপিড়ি করে, মুরিদ হইল, মুরিদ বানাইলাম, খালি ফোন দেয়, হুজুর সমস্যায় আছে দোয়া করেন। চিন্তা করছে, আরেকটাই ফোন দেয়, হুজুর আমার এই সমস্যা, ফোন দেয়, খালি ফোন দেয়, এই সমস্যা ওই সমস্যা। আমি এত বছর ধরে এক ফোন রিসিভ করি, কথা কই, কিন্তু একটা লোক কইলো না, হুজুর কেমনে আল্লাহ রসুল পাওয়া যায়, এই মানুষটার আমি আর পাইলাম না। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। দুনিয়ার সমস্ত দুনিয়ার আবিজাবি কলবের মধ্যে ঢুকাইছে, এই জন্য কথাও কয় না কলবে। চোখ বন্ধ করলে কিছু দেখা যায় না, কথা কয় না,
বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন চোখ বন্ধ করলে কিছু দেখা যায়। কিতাবের মধ্যে আছে বড় পীর সাহেব কয় চোখ বন্ধ করলেই কিছু দেখা যায়। ওই যুগের মানুষেরা বলে কিছুই দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না। আলেমরাও বড় পীর সাহেব এক পর্যায়ে যায় কাফের ফতোয়া দিয়ে ফেলাইল। শেষ পর্যন্ত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাআলা তাসাউফের বয়ান করতে করতে এমন পর্যায়ে চলে গেলেন, ওই দেশের আলেমরা তারে কাফের ফতোয়া দিল। একদিন তার বাড়িতে আলেম সহকারে অনেক মানুষ এসে হাজির হয়ে গেল। বড় পীর সাহেবের কাছে আসছে, ওই মিয়া তুমি বলো চোখ বন্ধ করলে বলে কি দেখা যায়, চোখ বন্ধ করে একটু কলবের দিকে খেয়াল করো কি জানি বলে দেখা যায়। তো ওই মিয়া কিছুই তো দেখা যায় না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই মুহূর্তে চোখ বন্ধ কর। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছো, চোখ বন্ধ করে বলে কিছু দেখা যায়নি। হ্যাঁ হুজুর দেখা যায়। কয় কি দেখোস? কয় কুত্তা দেখি। তা কুত্তা কোনটা দেখোস? দেখতো এর মধ্যে কুকুর, তার দরবারে একটা কুত্তা আছে খুব দামি কুত্তা, সেই কুত্তাটাই করতে দেখো হুজুর এই যে এই কুত্তা, এই কুত্তাটাই দেখছি। আল্লাহ তোদের নিয়ত যেরুম আল্লাহ দেখাইছে এরুম। তোরা এই কুত্তার কাছে মুরিদ হয়ে যা, কারণ তখন মন মানসিকতা ভালো না, তোদের নফস খারাপ। কথা কয় না কেন? তোরা যেই নফসের মানুষ আল্লাহ দেখাইছে ওই নফসের একটা কিছু। তোরা জীব জানোয়ার দেখাইছে, কুত্তা দেখাইছে। এই আমার ভাইরা, এই জন্যই মানুষের নফস হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার নফস। নফসে আম্মারাম, নফসে মুলহিমা, নফসে লাওয়ামা। একটা বানাইলাম। চতুর্থ নম্বর হইল নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হইল কাফের, এর চরিত্র হইল আবু জাহেলের মতো। আবু জাহেল ভালো কথা কইব? কথা কয় না। আপনাকে আমি বুঝিয়ে দিতে চেষ্টা করি আবু জাহেলের মতো চরিত্র। নফসে মুতমাইন্না এটা হলো কাফের, নফসে মুলহিমা হলো মুনাফিক, নফসে লাওয়ামা হলো খালি ধোঁকা দেয়। শয়তানের আরেক চরিত্র হলো লাওয়ামা। আর নফসে মুতমাইন্না এইটা হলো ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। এই নফস যখন তোমার হাসিল হবে তাহলে তুমি আল্লাহর বন্ধু হবা। আল্লাহর বন্ধু হইতে হইলে কষ্টই রূপ, পীরের দরবারে যাওয়া লাগবে, যাইয়া একটু কষ্ট করা লাগবে, দুনিয়ার থেকে মুখটা ফিরাইয়া নিতে হবে। এরপরে আল্লাহ ওয়ালার সঙ্গে থাকবা, তিনি যেইভাবে চলতে বলে সেইভাবে চলো। এইভাবে কিছুদিন চলতে চলতে হইতে পারো অতি তাড়াতাড়ি তুমি আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো। তোমার নফসটা নফসে মুতমাইন্না হয়ে যেতে পারে। নফসে মুতমাইন্না হলো, এটা হলো ওলি আল্লাহ, এটা হলো পুণ্যময় আত্মা। এই আত্মাই জান্নাতে যাবে, আর সব করা জাহান্নামে। এই আত্মাই জান্নাতে যাবে। আল্লাহ কয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয় হে পূর্ণময় আত্মা, আমার বন্ধুরা, আত্মা বন্ধুর আত্মাগুলি আসো জান্নাতে ঢুকে যাও। আপনারা জান্নাত চান কি চান না? সবাই চান। তাহলে আল্লাহর ওলিদের দরবারে যাইতে হবে, হক্কানি পীর মাশায়েখদের সঙ্গে আসা যাওয়া করবেন। লাভ আছে, দুনিয়ায়ও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। ওই যে হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এর কথা বলতেছিলাম। ভাইরা আমার, হাসরের ময়দানে বলবে জাহান্নামীরা জান্নাতীরা আলাদা হয়ে যাও। তো জাহান্নামীরা জান্নাতীরা আলাদা হয়ে যাবে, জাহান্নামের কাতারের মধ্যে যেভাবে দাঁড়িয়ে থাকবে। হাদিস শরীফের মধ্যে আসছে যে হযরত আনাস থেকে হাদিস রাওয়ায়াত, ইউসাফু আহলুন নার ফায়ামুররা বিহিম রাজুলু ইয়া ফুলানু আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান। এক ব্যক্তি আল্লাহর ওলি জান্নাতের দিকে যাচ্ছে, তো যাচ্ছে, জাহান্নামীরা জাহান্নামের কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, তিনি ওই কাতারের কিনার দিয়া জান্নাতের দিকে যাচ্ছে। তারা যাচ্ছে ওই দিকে, আল্লাহর ওলি যাচ্ছে এই দিকে। তো এইভাবে এক ব্যক্তি ডাক দিয়া, ওই কাতারের ভিতর থেকে এক ব্যক্তি ডাক দিয়া বলে ইয়া ফুলানু আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান। এই অমুক, আমারে আপনি চিনেন? কথা কয় না। কইতেছে আমারে আপনি চিনেন? তো এই ব্যক্তি ডাক দিয়ে কইতেছে বাবা আমি তো না আদরি, আমি চিনি না। কে তুমি? বাবা হুজুর আমি একদিন আমি একদিন আপনার এক গ্লাস পানি খাওয়াইছিলাম। কি খাওয়াইছিল?
কথা কয় না? ইয়া ফুলানু আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান, আমি আপনার এক গ্লাস পানি খাওয়াইছিলাম। কেমন? আপনি একদিন মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতেছেন, মরুভূমির মধ্যে আপনি হাঁটতে আমি আমার কাছে একটা ইসের মধ্যে আমার যতটুকু পানির প্রয়োজন, এই মরুভূমি পানি দিতে ততটুকু পানি আমি আমার চামড়ার মুজার ভিতরে রেখেছি। এখনো সৌদি আরবে সেই পানি রাখার সেই রকম মুজা চামড়ার সেই পাত্র এখনো আছে সৌদি আরবে। কথা বুঝতে পেরেছেন? এইবারও আমি লাড়াচাড়া করে আইলাম, পানি নেই। দেখেন আমার ভাইরা তো পানি নিয়ে যাচ্ছে, এর মধ্যে চায় দেখে একজন আল্লাহর ওলি এই মনে করেন রাস্তার এক সাইডে পড়ে রয়েছে। হুশ আছে কি নাই? পানি পানি। উনি দেখ কাছে খাড়াইছে, কি হয়েছে বাবা? দেখা যায় আলেমের মতো দাড়ি ধরি আছে, টুপিও পরে রয়েছে কাছে। কি হয়েছে? পানি পানি, কথা বলতে পারে না। কি হয়েছে? বলে পানি পানি, আমার জীবন যায়, আমি পথ চলতে পারি না, আমার কাছে কোনো পানি নাই, আমার একটু পানি খাওয়াইয়া আমার জীবনটা বাঁচাইয়া দাও। তখন আমি চিন্তা করতে লাগলাম, আমার কাছে যেই পানি আছে এই পানি খাইয়ে আমি সামনের দিকে আগাইতে পারবো কিনা, এটুকু আমার কভার দিবে কিনা, এই পানিতে আমার সামনে লাগবে পানি, আমি পানি পাবো কোথায়? আরে খাওয়াই যে। চিন্তা করতে করতে এক পর্দায় দেয় বলো যা আছে আল্লাহ, বাসানের মালিক আল্লাহ। কথা কন, বাসানের মালিক কে? আল্লাহ। তা আমি একটু পানি খাওয়াইয়া দিই, এবার পানি খাওয়াইতে হবে। উনি করলেন কি, ওনার মুখের মধ্যে হা করতে বললেন, মুখের মধ্যে গল গল করে পানি ঢেলে দিলেন, কল কল করে পানি খেয়ে কিছুক্ষণের মধ্যে উনি সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে হাত ওই ব্যক্তির মাথার উপরে রাখলেন। আল্লাহ তোমার ভালো রাখুক, আল্লাহ জানি তোমাকে কবুল করে। ওই পানি খাওয়ানোর পরে পৃথিবীতে আপনার সঙ্গে আমার আর দেখা হয় নাই। আজকে হুজুর আমি বিপদে পড়ে গেছি, আমি দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতের দিকে আপনি যাইতেছেন। হুজুর গো, আমি তো জাহান্নামী হয়ে গেছি। কেন আমি আপনি জাহান্নামী হয়ে গেছি? আমি 5 ওয়াক্ত নামাজ 3 ওয়াক্ত পড়ছি, 2 ওয়াক্ত পড়ি নাই, 1 ওয়াক্ত পড়ছি, 4 ওয়াক্ত পড়ি নাই। এইরকম অবস্থা হয়েছে। আল্লাহকে সময় মতো আল্লাহর বিধান মানছি, কোন জায়গায় মানতে পারি নাই। কিছু অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আমিন আমার এই জাহান্নামের কাতারে দাঁড় করাইয়া দিয়েছে। ওগো হুজুর, আল্লাহর সাথে আপনার সম্পর্কটা ভালো। হুজুর গো, আপনি আমার আল্লাহর একটু বইলা আমার একটু সুপারিশ করে আল্লাহর জান্নাতে পাঠাইতে পারেননি? এই লোকটা সামনে হাঁটতেছে, আরেকটা দর্শক অমনে যাইতে যাইতে কাতারের মাথায় যাইতে যাইতে 2, 4, 500, 1000, কারো কারো এরকম কয়েক হাজার, কারো কারো কয়েক লাখ। আল্লাহর ওলি জান্নাতের কিনারে যায় খাড়াই দিছে দমকে। আল্লাহ কয় যাও না দোস্ত? কয় না, যাম না। কি হয়েছে? কয় এরা আমারে ধরছে, এরা আমারে বিভিন্ন অজুহাতে ধরছে। এইবার আমারে পানি খাওয়াইছে, এইবার আমারে দাওয়াত খাওয়াইছে। হুজুররা ফাইসা গেছে। দাওয়াত খাইছো তো ফাইসা গেছো। কথা কয় না। এই হুজুর, তুমি ফাইসা গেছো, দাওয়াত খাইছো, ফাইসা গেছো। কথা কন না কে? চুপ করে উঠেছেন কে? হুজুর গো খাওয়াইছেন বেশি করে, লাভ আছে। হুজুর খাইছে তো হুজুর ফাইসা গেছে, খাওয়াইয়া ফাঁসাই দিবেন হুজুর গো। রাজি আছেন না? কথা কয় না। কিয়ামতের দিন আল্লাহর ওলিরা, কিয়ামতের দিন আলেম ওলামারাই বাহাদুরি করবে, আপনি তাদের কাছে মিসকিনের মতো দাঁড়িয়ে থাকবেন। যদি দুনিয়ায় আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখদের সম্মান করতে পারেন, ইজ্জত করতে পারেন, তাদেরকে দাওয়াত খাওয়াবেন। দাওয়াত খাওয়া সুন্নত। বিশেষ করে আমি বেশি একটা দাওয়াত খাই না, কারণ বেশি বাড়িতেই সুদ ঘুষের লেনদেন, আমি বেশি একটা খাই না, খুব কম। মাঝে মধ্যে একটু যাইতে বাধ্য হয়, আল্লাহর নবীর সুন্নতের দিকে তাকাইয়া, নাইলে কেউ বাড়িতে সহজ আমি খাই না। আপনি যদি পারেন একজন আলেমরে খাওয়াইয়েন, মসজিদের ইমামরে খাওয়াইয়েন, মসজিদের ইমামের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আল্লাহর ওলিদেরকে বাড়িতে আনবেন, দোয়া নিবেন। আমার আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন আরো প্রায় 30 বছর 35 বছর আগে তার সাথে আসা যাওয়া করতাম, এই যে আপনার সাদাতপুর, সিরাজগঞ্জ, এই সমস্ত জায়গায় আসা যাওয়া করতাম, উত্তরবঙ্গে আসা যাওয়া করতাম, দেখতাম আমার আব্বা হুজুরকে মানুষেরা সকালবেলা ধইরা নিয়ে যাইতো। হুজুর গো একটু আসেন, আমার তাঁত ঘরের মধ্যে আসেন, আমার মেল ফ্যাক্টরির মধ্যে আসেন, একটু দোয়া করে দেন। দেখতাম দোয়া করতেন, সবার
রাত্রেবেলা আবার কিছু হাদিয়াও দিয়ে দিতেন। এই অভ্যাসটা এখন আর বেশি একটা দেখি না, ওই সময় দেখছি আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় কাপড় দিছে মিয়া, হাদিয়া কাপড় দিছে। এখন খাদেম দুই খাদেমও কাপড় পারে না, গাঁটটি বুঝাইয়া। ভিখারি আইলে রাস্তায় ভিখারি দেখলেই করতে গিয়ে আব্বা ওই গাঁটটির মতন বাইর করে কয় নেই একটা নেই, তুই একটা নেই, তুই একটা নেই, যেমন পাইছে হেমনই দিছে। আল্লাহু আকবার। এই ছিল আল্লাহর ওলির খাসারাত। চট্টগ্রামে যেতাম, বড় বড় মানুষেরা আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির খানকার মধ্যে, আমাদের চিটাগাং খানকা আছে, দরবার আছে, ওখানে আসতো আপেল, তারপরে বড় বড় বেদানা, বড় বড় রাজভোগ, অনেক আম জাম নিয়ে আসতো, একেবারে এরকম পালা দেওয়া থাকতো। আমাদের খাইতে দিত না, ধরা ধরবি না, কে ধরা দেবো না, মেহমান আইতেছে। মানুষ আইলে ইচ্ছা মতন খাওয়াইতো, কাউরে না খাওয়াইয়া ছাড়তো না। এই ছিল আল্লাহর ওলিদের খেলা। চমৎকার ভাবে খাওয়াইতেন, খাইতেন দাওয়াত, আবার যা আসতো তোহফা হাদিয়া মানুষদেরকে খাওয়াই দিত। খাওয়াইলে বাবা কমে না, কথা কয় না, খাওয়াইলে কমে না, দান করলে ধন কমে না, ঠিক কিনা জোরে কর। এইবার আল্লাহ ডাকতে বলে, কি হয়েছে, যাও না কে? না যাব না। এই মানুষগুলি আমার দাওয়াত খাওয়াইছে দুনিয়ার জমিনে, এদের আমার আটকায় ফেলাইছে। এই মানুষটা আমার ওযু করাইছে, পানি দিয়াম হাত পা মুছে দিয়েছি, আমাকে আটকায় ফেলাইছে। এই বাড়িতে খানা খাইছি, এই মানুষটা আজকে আমাকে আটকাইলো, এইভাবে আটকায় দিয়েছে। এদের রাখিয়াও আমি কেমন করে তোমার জান্নাতে যাই? আল্লাহ ডাকতে বলে, পাথরে কাইলে কি করতে চাও, তুমি কি করতে বলো, আমাকে বলো। বলে আল্লাহ রে, আমার দরখাস্ত কবুল করো, এদের মাফ করে জান্নাত দিয়া দাও। আল্লাহ ডাকতে বলে, দিয়া দিলাম, তুমি এইবার কাজ করো। ফায়াসফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, তোমার সুপারিশ মঞ্জুর হয়ে গেছে, এদেরকে লইয়া তুমি জান্নাতবাসী হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পিছে ঘুরবেন, কারণ নবী তো নাই। যদি নবী থাকতো তাহলে তার পিছে ঘুরতাম, রাসূল তো নাই। এখন আল্লাহর ওলি যারা, নায়েবে নবী যারা, যাদের কাছে ইলমে শরিয়াত, ইলমে মারিফাতের বিদ্যা আছে, যাদের কাছে খোদা প্রাপ্তি বিদ্যা আছে, এদের দরবারে আসা যাওয়া করবেন, এদের সঙ্গে থাকবেন, এদের হাতে বায়াত গ্রহণ করে আল্লাহ রাসূল পাওয়ার চেষ্টা করবেন, কোশিশ করবেন। রাজি আছি না? কথা কয় না, রাজি আছি না? ইনশাআল্লাহ। ভাইয়া আমার, বন্ধুরা আমার, তাইলে বন্ধুত্ব হবে তিনজনের সঙ্গে। কয়জনের সাথে? আল্লাহর সাথে, রাসূলের সাথে, আল্লাহর ওলিদের সাথে। তাইলে আপনিও তাদের সঙ্গে চলতে চলতে আপনিও তৃতীয় ব্যক্তি হয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি